এ বাবা, কিসের একটা গন্ধ পাচ্ছি, টাটকা টাটকা গন্ধ। হ্যাঁ, এ তো মনে হচ্ছে টাটকা রক্তের সাপ। হ্যালো ফ্রেন্ডস, গপ্পের ঝাঁপিতে আজ অপূর্ব লেখা দারুণ একটা রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি। ভূতের কবলে কাঠুরিয়া। এই কাঠুরিয়ার গল্প আশা করি আপনাদের মনে আছে। জলদেবতাকে খুশি করে 3টে কুঠার পেয়েছিল, লোহার, সোনার এবং রূপার। তো এই 3টে কুঠার নিয়ে কাঠুরিয়া ভীষণ ধনী লোক হয়ে যায়, তারপর বিয়ে থা করে। কিন্তু ধীরে ধীরে কাঠুরিয়া সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে কুঁড়ে হয়ে পড়ে। তো যাই হোক, প্রচুর পয়সা থাকলে যা হয়, শরীরে আলিস্যি এসে যায়, কোনো কাজকর্ম করে না, সারাদিন বাড়ি থাকে আর বউয়ের পিছনে খিটির 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 করে। তো এতে বউ তো ভীষণ রেগে যায়। একদিন তার সজোরে এক লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। আর যেদিন আবার তুই রোজগার করতে পারবি সেদিন ঘরে ফিরবি। তো কাঠুরিয়া মনের দুঃখে চলে যায়। মনে মনে ঠিক করে এই বউয়ের সঙ্গে জীবন কাটানোর থেকে একা একা জীবন কাটানোই, রাস্তাঘাটে ঘুরে বেড়ানোই অনেক ভালো। যেমন ভাবনা তেমন কাজ, কাঠুরিয়া চলতে শুরু করলো। সারাদিন পেটে না কিছু দিয়ে রাগের চোটে কোথায় যে চলতে লাগলো তার কোনো ধ্যান ধারণা ছিল না। চলতে 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 কাঠুরিয়া মনে হলো, রে এখন তো সন্ধ্যা হয়ে এসছে, প্রায় জঙ্গলের কাছাকাছি চলে এসছে। কিন্তু এই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকতে পারে। সেই জন্যে কাঠুরিয়া ভাবলো যে আজকের তো আর কিছু করার নেই, যা হোক আজকের রাতটা অন্তত গাছের উপরে কাটিয়ে দেওয়াই ভালো। নিচে নানান ধরনের জীবজন্তু আছে, তার দ্বারা আক্রান্ত হতে পারে। সেই জন্য কাঠুরিয়া গাছের মগডালে উঠে গামছা নিয়ে নিজেকে ডালের সঙ্গে বেঁধে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। তো যাই হোক, কাঠুরিয়া ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে কিছু একটা ফিসফিসানির শব্দ পেয়ে কাঠুরিয়ার ঘুম ভেঙে যায়। চারিদিকে মিশমিশে অন্ধকার, কে যেন কয়েকটা কথা বলছে এবং নাকি গলায় কাঠুরিয়ার কানে কথাগুলো ভীষণ বাজছে। কে যেন বলছে, এ বাবা, কিসের একটা গন্ধ পাচ্ছি, টাটকা টাটকা গন্ধ। হ্যাঁ, এ তো মনে হচ্ছে টাটকা রক্তের সাপ। ওরে বাবা, আশেপাশে মনে হয় টাটকা রক্তের কেউ আছে। আমার বাল বাচ্চারা কয়েকদিন আগে বলছিল, হ্যাঁ তারা একটু টাটকা রক্ত খেতে চায়, টাটকা মাংস খেতে চায়। ও বাবা, এ তো মেঘ না চাইতে জল। এত সুন্দর টাটকা রক্তের গন্ধ আশেপাশে পাচ্ছি, কেউ তো আছে। দেখি তো খুঁজে। ও সর্বনাশ, এটা একটা জল জ্যান্ত মানুষ দেখতে পাচ্ছি গাছের সঙ্গে বাঁধা। ও মাই ভূতের দেবতা, তুমি না চাইতে জল দিয়েছ। ও বাবা রে, একে তো আমার নিয়ে যেতেই হবে বাসায়। আমার বাল বাচ্চারা এর ঘাড় মোটকে টাটকা রক্ত পান করবে, তারপরে শরীরের মাংসগুলো খুবলে খুবলে খাবে। কাঠুরিয়া শুনে ভীষণ ভয় পেয়ে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই 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 এই- এই তুমি কে কে? আমি নাকি কে? এই বেটা, আমি ভূত রে ভূত। তোর এই মাংস, তোর এই রক্ত আমি জলজন্ত পান করব। অনেক দিনের ইচ্ছা টাটকা মনুষ্য রক্ত পান করা। চ চ চ, তাড়াতাড়ি চল, তোর ধরি আমি ঘাড় মটকায়। এই 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 এই, না 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 না, একদম না একদম না, দূরে দাঁড়া দূরে দাঁড়া। কেন কেন কেন, কি হয়েছে তো? আমি তোকে ঘাড় মটকাবই। এই এই এই, একদম না একদম না। তো কাঠুরিয়া
একটু মনে সাহস নিয়ে বলে, এই এই তোর ভালো মাংস আর ভালো বেশি রক্ত তোর দরকার তো। হ্যাঁ হ্যাঁ, সে তো দরকার, সে তো দরকার, আমার ফুল ফ্যামিলি অনেকজন। তাহলে আমার এই রোগা শরীরে তোদের কোনো কাজ হবে না। তো আমি তোর একটা থলথলে মাংস আর মোটা শরীর আর টাটকা যদি অনেক রক্তর মানুষ দিই, তোরা আমাকে ছেড়ে দিবি তো? হ্যাঁ বাবা রে, সে তো ছেড়ে দাও, কই দে দে। এই 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 এখন না, এখন না, চল তাহলে আমার সঙ্গে তোকে যেতে হবে। এই রাতে তুলে আনতে পারবি তো? হ্যাঁ চ চ চ, তাহলে আরো দু চারজনের ডাকি বল। হ্যাঁ, ডাক ডাক ডাক। অমনি ভূতরা এই চুকা, এই মুকো, ওই ফুকা, চুকাল মাকা, চলে আয় রে, চলে আয়। অমনি দেখি তারপর 5-7টা ভূত তারপর আলো জেলে জেলে চলে আসছে। সবাই মিলে কীরকম যেন নৃত্য করতে থাকে। ওরে বাবা রে, এ কি টাটকা রক্তের এত সুন্দর গন্ধ, আমরা তো আগে পাইনি। এইভাবে গান করতে করতে তার এগিয়ে আসে। তো কাঠুরিয়ার ভীষণ ভয় হয়ে যায়। কাঠুরিয়াকে জিজ্ঞেস করে একটা ভূত, এই কে, তুই কাকে দিবি রে? আরে চল না বাবা, ওখানে একটা বাড়ি আছে, সেই বাড়িতে একটা মোটা থলথলে মেয়ে ছেলে শুয়ে আছে, ওকে দেখিয়ে দেবো, তোরা ওকে তুলে আনবি। হ্যাঁ ঠিক আছে, চল চল চল, তাড়াতাড়ি চল। বলে কাঠুরিয়াকে মাথায় তুলে তারা সবাই ফুরুত করে উড়ে চলে গেল।